আসসালামু আলাইকুম আইএলস উইথ আব্দুল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আইএলস স্পিকিং স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করব। ইতিপূর্বে আমরা চ্যাপ্টার 1 নিয়ে ডিসকাস করেছিলাম। চ্যাপ্টার 1 এ আমরা ফার্স্ট যে লেসনটা ছিল সেই লেসনটা নিয়ে আমরা কথাবার্তা বলেছি বা আলোচনা করার চেষ্টা করেছি। সেই ফার্স্ট লেসনটা ছিল হচ্ছে ইউজ অফ ওপেনিং ফ্রেজেস। আজকে আমরা সেকেন্ড লেসন অর্থাৎ লেসন নাম্বার 2 আমরা প্র্যাকটিস করব। এখানে বলা হচ্ছে ইউজ অফ কন্ট্রাকশনস। সো ইউজ অফ কন্ট্রাকশনসটা কি, এটার ব্যবহার কি বা এটা কি কাজে ইউজ করা হয়, এটা প্রয়োজনীয়তা কি, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আমাদের আলোচনা হবে। তো চলেন আমরা শুরু করি আজকের ভিডিও। আর এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হলো যে আমি এই স্পিকিং স্ট্র্যাটেজি টোটাল 5টা চ্যাপ্টার নিয়ে আমি কাজ করছি। তার ভিতরে আমাদের চ্যাপ্টার নাম্বার 1 এর কাজ চলছে, অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 1 নিয়ে আমি এখন লেসনগুলো বা ভিডিওগুলো আপলোড করছি। এরপরে আমরা চ্যাপ্টার 2 তে যাব। তো চ্যাপ্টার 1 এর আমাদের এখানে টোটাল 16টা লেসন আছে। আমি অলরেডি একটা লেসন আপলোড করেছি, এটা আমার আজকে সেকেন্ড লেসন। আশা করি আপনারা এই ভিডিওগুলো দেখবেন এবং আমি চেষ্টা করব ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো আপলোড করার জন্য। আর কথা না বাড়িয়ে চলেন আমরা শুরু করি আমাদের আজকের সেশন। তো আজকের সেশন আমরা যেটা দেখতেছি সেটা হলো ইউজ অফ কন্ট্রাকশনস। অনেকের কাছে এটা অনেক অবাক করার বিষয় হতে পারে বা অনেকেই এটা নাও শুনে থাকতে পারেন যে আইএলস স্পিকিং এর ক্ষেত্রে আবার কন্ট্রাকশনস এর ব্যবহারটা কি বা এটা আসলে কি জিনিস। তো আইএলস স্পিকিং এ কন্ট্রাকশনস একটা খুব বড় গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তো আমি প্রথমে কন্ট্রাকশনসটা কি বা হোয়াট ইজ কন্ট্রাকশন এটা নিয়ে একটু আলোচনা করি। এখানে যেমন বলছে যে কন্ট্রাকশনস আর এ ইউনিক টাইপ অফ ওয়ার্ড, অর্থাৎ এটা হচ্ছে একটা ইউনিক টাইপ অফ ওয়ার্ড যেটা অন্য কোনো ওয়ার্ডের সাথে মিলবে না। দ্যাট কম্বাইন্স টু অর মোর আদার ওয়ার্ডস ইন এ শর্টেন্ড ফর্ম, অর্থাৎ দুইটা অথবা তার বেশি অন্য যে ওয়ার্ডগুলো আসে তাদের একটা শর্ট এন্ড ফর্মটাই হচ্ছে কন্ট্রাকশনস। অর্থাৎ আপনি যখন দুইটা ওয়ার্ডকে একসাথে করবেন, যেমন এখানে একটা এক্সাম্পল দেখেন, এখানে হচ্ছে ক্যান নট কথাটা ছিল, ক্যান নট কথাটা কি হয়ে গেছে, ক্যান্ট হয়ে গেছে। যেমন এখানে হচ্ছে আই হ্যাভ, এখানে ছিল আই হ্যাভ, দুইটা ওয়ার্ড এখানে আইভ হয়ে গেছে। অর্থাৎ দুইটা ওয়ার্ড মিলে একটা ওয়ার্ড উচ্চারণ কিন্তু আমি একবার করতেছি। আই হ্যাভ কিন্তু এখানে আমি দুইবার উচ্চারণ করতে পারতাম, কিন্তু আমি দুইবারের জায়গায় একবার উচ্চারণ করছি আইভ। সো আইভ, আই হ্যাভ এর জায়গায় আইভ উচ্চারণ করতেছি। আচ্ছা, এখানে বলছে যে ইউজুয়ালি উইথ অ্যান অ্যাপোস্ট্রফি, এখানে একটা অ্যাপোস্ট্রফির ব্যবহার আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাপোস্ট্রফি। আচ্ছা, কন্ট্রাকশনস টেক ওয়ার্ডস দ্যাট ইউজুয়ালি গো টুগেদার, অর্থাৎ কন্ট্রাকশনস যে কোনো ওয়ার্ডকে আসলে চাইলে নিতে পারবে না, ওই সমস্ত ওয়ার্ডসগুলোকে নেয় যেগুলো একসাথে যায়। লাইক ক্যান নট অর আই হ্যাভ, and then remove certain letters to shorten them and make other words like cannot, can, can't, I have, I've. সো এই হচ্ছে আমাদের মোটামুটি কন্ট্রাকশনস সম্পর্কে একটা বেসিক ধারণা। আশা করি আপনারা এই ধারণাটা বুঝতে পেরেছেন বা কন্ট্রাকশনসটা আসলে কি। কন্ট্রাকশন আপনারা কিছুটা হলো একটা আইডিয়া পেয়েছেন। চলেন আমরা এবার দেখি যে ওয়াই লার্ন কন্ট্রাকশনস ফর দ্য আইএলস স্পিকিং টেস্ট। আমরা আইএলস স্পিকিং টেস্টের জন্য কেন কন্ট্রাকশনসটা লার্ন করব? হ্যাঁ, অবশ্যই আমরা লার্ন করব। এখানে আমাদের কিছু কারণ উল্লেখ করা আছে, স্পেসিফিক কারণ। নাম্বার 1 যেটা আমি দেখছি, ন্যাচারাল অ্যান্ড ফ্লুয়েন্ট স্পিচ। ইন এভরিডে ইংলিশ নেটিভ স্পিকার্স অফটেন ইউজ কন্ট্রাকশনস। বলছে যে নেটিভ স্পিকার্সরা কি করে, তারা অফটেন ইউজ করে কন্ট্রাকশনস। ইউজিং দেম ক্যান হেল্প ইউ সাউন্ড মোর ন্যাচারাল অ্যান্ড কনভারসেশনাল, অর্থাৎ আপনি যদি সেটাকে ব্যবহার করতে পারেন তাহলে সেই সাউন্ডটা আপনার আরো বেশি ন্যাচারাল হবে এবং কনভারসেশনাল হবে, উইচ ইজ ইম্পর্টেন্ট ফর দ্য ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিয়ারেন্স ক্রাইটেরিয়ন ইন দ্য আইএলস স্পিকিং টেস্ট। তাহলে আইএলস স্পিকিং টেস্টের যে ফ্লুয়েন্সি এবং কোহিয়ারেন্সটা মেনটেন করার কথা বলা হয় বা কোহিয়ারেন্স অ্যান্ড ফ্লুয়েন্সি এবং কোহিয়ারেন্সটা দেখা হয়, তো সেটার জন্য আমাদের আসলে কন্ট্রাকশনসটা পড়ার দরকার। নাম্বার 2 হচ্ছে ইমপ্রুভ প্রনাউন্সিয়েশন। লার্নিং হাউ টু প্রনাউন্স কন্ট্রাকশনস প্রপারলি হেল্পস ইউ মেইনটেইন স্মুথ স্পিচ, অ্যাভয়েডিং অকওয়ার্ড পজেস অর হেজিটেশন। এইখানে এই জায়গাটাতে আমি খুবই বেশি একটা হাইলাইট করার চেষ্টা করব, সেটা হলো যে আপনারা জানেন, আপনারা যারা স্পিকিং প্র্যাকটিস করেন আপনাদের এই জিনিসটা খুব বেশি প্রবলেম ফেস করতে হয়, সেটা হলো পজেস।
awkward pauses and hesitations. সো এই পজেস গুলো বা হেজিটেশনস গুলোকে আপনি যদি ওভারকাম করতে চান, আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন বা অনেকে সাজেশন দিয়েছিলেন যে আপনার পজ অনেক বেশি হচ্ছে, আপনি পজ গুলোকে ওভারকাম করেন, কম পজ করার দেওয়ার চেষ্টা করেন, অথবা আপনার হেজিটেশন হচ্ছে অনেক, আপনি হেজিটেশন থেকে নিজেকে দূরে রাখেন। সো এইগুলা থেকে আসলে বাঁচার উপায় হচ্ছে, এই অকওয়ার্ড পজ এবং হেজিটেশন থেকে বাঁচার উপায় হচ্ছে আমাকে কন্ট্রাকশনস সম্পর্কে জানতে হবে। আচ্ছা, which might occur if you try to say both words separately, অর্থাৎ আপনি যখন দুইটা ওয়ার্ড আলাদা আলাদাভাবে বলতে যাবেন, যেমন এখানে বলছে ক্যান নট, আই ক্যান নট, এটা ক্যান্ট, আপনি যখন দুইবার বলবেন তখন আপনার মাঝখানে একটা হেজিটেশন আসতে পারে অথবা পজ আসতে পারে। সো এটাকে ওভারকাম করার জন্য আপনাকে কন্ট্রাকশনস পড়তে হবে। আমরা পরে আরো দুইটা পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে। এক নাম্বার 3 যেটা, সেটা হলো যে শোকেজ স্পিকিং প্রফিসিয়েন্সি, অর্থাৎ আপনার স্পিকিং যে প্রফিসিয়েন্সিটা সেটা দেখানোর জন্য আপনাকে কন্ট্রাকশনস গুলো ইউজ করতে হবে। যেমন বলছে যে কন্ট্রাকশনস ডেমনস্ট্রেট দ্যাট ইউ হ্যাভ এ গুড কমান্ড অফ স্পোকেন ইংলিশ, যে আপনার একটা ভালো কমান্ড আছে স্পোকেন ইংলিশের, অ্যান্ড আর কমফোর্টেবল ইউজিং ইট ইন এ ন্যাচারাল ওয়ে, এবং আপনি যখন এটা ন্যাচারাল ওয়েতে ইউজ করছেন তখন আপনি কমফোর্ট ফিল করছেন। এনহ্যান্সিং ইউর ওভারঅল লেক্সিক্যাল রিসোর্স অ্যান্ড প্রনাউন্সিয়েশন স্কোর্স। তাহলে আপনি এখানে দেখেন লেক্সিক্যাল রিসোর্স এবং প্রনাউন্সিয়েশন স্কোর্স। আমরা জানি যে আমাদের আইএলটিএস স্পিকিং টেস্টের 4টা স্পিকিং মার্কিং ফিচার বা ক্রাইটেরিয়ান থাকে, যেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে ফ্লুয়েন্সি, নাম্বার 2 হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ওয়াইড রেঞ্জ অফ গ্রামার অ্যান্ড অ্যাকুরেসি, নাম্বার 3 হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স ভোকাবুলারি, অ্যান্ড নাম্বার 4 হচ্ছে প্রনাউন্সিয়েশন। সো এই 4টা জিনিসের ভিতরে আপনার এই 2টা জিনিস কিন্তু সে কভার করে দিচ্ছে। আচ্ছা, একটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স ভোকাবুলারি, আর একটা হচ্ছে প্রনাউন্সিয়েশন। তাহলে দুইটার মার্কিং ফিচার যদি আমার সে কভার করে, তাহলে আমি কেন কন্ট্রাকশনস গুলো শিখবো না? নাম্বার 5, লাস্ট যে পয়েন্টটা আমি এখানে মেনশন করার চেষ্টা করেছি, দ্য আইএলটিএস স্পিকিং টেস্ট এইমস টু অ্যাসেস ইওর কনভারসেশনাল ইংলিশ। অর্থাৎ আইএলটিএস স্পিকিং টেস্টটা কি করছে, তার উদ্দেশ্যটাই হচ্ছে অ্যাসেস করা আপনার যে কনভারসেশনাল ইংলিশটা আছে সেটা কতটুকু ভালো, which is typically less formal than written English, এবং সেটা আপনার যে স্পোকেন ইংলিশটা বা আইএলটিএস স্পিকিং যেটা, সেটা আসলে এটা কিন্তু ফর্মাল ইংলিশের থেকে মানে এটা কিন্তু অত বেশি ফর্মাল না। সো ইউজিং কন্ট্রাকশন শোজ ইউ ক্যান অ্যাডজাস্ট ইউর ল্যাঙ্গুয়েজ স্টাইল অ্যাকর্ডিংলি। তার মানে এই কয়েকটা 4টা পয়েন্ট আমরা এখানে ডিসকাস করলাম। এখানে নাম্বার 1 আমরা যেটা বললাম যে ন্যাচারাল অ্যান্ড ফ্লুয়েন্ট স্পিচের ক্ষেত্রে, ইমপ্রুভ প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে, আর শোকেজ স্পিকিং প্রফিসিয়েন্সি, এবং লাস্ট হচ্ছে রিডিউস ফর্মালিটি। সো এই 4টা জিনিস কনসিডার করলে আপনারা বুঝতে পারতেছেন যে কন্ট্রাকশনসের ইম্পর্টেন্সটা কতটুকু। আচ্ছা, এবার আমরা এখানে দেখব সাম ইম্পর্টেন্ট কন্ট্রাকশনস আমাদের এখানে দেওয়া আছে। আমি এখানে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেছি, আরো অনেকগুলো আছে, তারপর আপনারা দেখে নেবেন সেগুলো গ্রামারের চ্যাপ্টারে গিয়ে। যেমন আই উইল, এটাকে আমি আইল বলছি, উই উইল এটাকে উইল, you will, he will, he'll, she will, she'll, they will, they'll, it will. So we are, you are, they are, I am, I'm. সো এইভাবে আপনাকে কন্ট্রাকশন গুলো লার্ন করতে হবে। তো আপনার যদি এটা না জানা থাকে, আপনি ভিডিওটা পজ করে একটু সবগুলো একবার করে পড়ে নেওয়ার চেষ্টা করবেন, আশা করি আপনাদের কাজে দিবে। আমরা যাচ্ছি পরের কন্ট্রাকশনস গুলোতে। এখানে যেমন আছে আই হ্যাভ, এটাকে সংক্ষেপে আমি বলছি আইভ, উই হ্যাভ এটা হচ্ছে উইভ, হি হ্যাজ শি ইজ এটা হচ্ছে হিজ, শি হ্যাজ শি ইজ শিজ, ইট হ্যাজ ইট ইজ ইটস, দে হ্যাভ দে, কুড হ্যাভ কুড, হি হ্যাড হি উড হিড, ইউ হ্যাভ ইউ। সো এই জিনিসগুলো আপনারা একবার করে নিজেই পড়ে নেবেন। আপনারা ভিডিওটা পজ করে আপনারা প্রত্যেকটা একবার করে পড়ে নেবেন। যেমন এখানে আমি বলছি আই, উই, হিজ, শিজ, ইটস, দে, কুড, হিড, ইউ। সো এইভাবে আপনারা একবার নিজেরাই পড়ার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর আমরা কিছু নেগেটিভ কন্ট্রাকশন ওয়ার্ড লিস্ট দেখতে পাচ্ছি, যেমন ইজ নট, ইজেন্ট, আর নট, আরেন্ট, was not, wasn't, do not, don't, does not, doesn't, did not, didn't,
cannot, can't, could not, couldn't, have not, haven't, has not, hasn't, had not, hadn't, will not, owned। এটা একটু ব্যতিক্রম, এখানে will not এর জায়গায় এটা হবে owned। সো আপনারা এই নেগেটিভগুলো একবার করে ভিডিওটা পজ করে একবার করে আপনারা পড়ে নেবেন যে আপনারা আসলে আপনাদের প্রনাউন্সিয়েশনগুলো ঠিক হচ্ছে কিনা। আর তারপরে যদি সমস্যা মনে হয় তাহলে আপনাদেরকে একটু সময় দিয়ে এটা প্র্যাকটিস করতে হবে। আমরা চলে যাচ্ছি পরের লেসনে, পরের পেজে। এখানে যেটা বলছে যে ইউজেস অফ কন্ট্রাকশনস ইন সেন্টেন্সেস। যেমন এখানে দেখেন আই হ্যাভ সিন এ লট অফ পিপল দেয়ার। আমি কি বলতেছি? আই হ্যাভ সিন এ লট অফ পিপল দেয়ার। তাহলে আই হ্যাভ সিন এ লট অফ পিপল দেয়ার, বাট আমি এখন বলবো কি আইভ সিন এ লট অফ পিপল দেয়ার, আইভ সিন এ লট অফ পিপল দেয়ার। তাহলে দেখেন আইভ সিন এ লট অফ পিপল দেয়ার, তাহলে আই হ্যাভ সিন, এই যে আই হ্যাভটা কিভাবে চেঞ্জ হয়ে আইভ হয়ে গেল, এখানে কিন্তু সে আইভ হয়ে গেছে, তাহলে আই হ্যাভ হয়ে গেছে আইভ। তাহলে আই হ্যাভ সিন এ লট অফ পিপল দেয়ার, এই সাউন্ডটা শুনেন। আর এটা দেখেন আইভ সিন, I've seen a lot of people there, কত স্মুথ একটা সাউন্ড এখানে আসতেছে। আচ্ছা, I will be there, I will be there, okay don't worry I will be there, okay don't worry I will be there। তাহলে দেখেন I will be there, অনেক সময় লেগে যাচ্ছে। okay don't worry I'll be there, I'll be there, I'll be there, মানে আমার কাছে এটা কেন জানি অনেক স্মুথ মনে হচ্ছে। similarly I was not there, I was not there, I wasn't there, I wasn't there, I will not go there, I won't go there, I won't go there, I won't go there। আচ্ছা, তো এই যে আমি এই সুন্দরভাবে এগুলো বলতেছি তার মানে হচ্ছে কি আমার কাছে সাউন্ডটা অনেক অ্যামেজিং মনে হচ্ছে, অর্থাৎ অ্যামেজিং মনে হচ্ছে যে কমপ্লিটলি একটা ডিফারেন্ট ওয়ে মনে হচ্ছে। আচ্ছা, যেমন এখানে আমরা একটা সেন্টেন্স দেখছি যে রিসেন্টলি আই কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ইন অ্যাকাউন্টিং আন্ডার ন্যাশনাল ইউনিভার্সিটি বাট currently I'm planning to pursue a course in a foreign university in abroad। তাহলে এখানে দেখেন যে রিসেন্টলি আই হ্যাভ কমপ্লিটেড, আমি যদি এটা বলতাম এইভাবে যে রিসেন্টলি আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন, রিসেন্টলি আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন, তাহলে এটা কতটুকু সময় লেগে যাচ্ছে। কিন্তু আমি বললাম কি রিসেন্টলি আই কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন, আই বলে আমি শেষ করছি। আচ্ছা, বাট কারেন্টলি I am planning, so I'm planning to pursue a course in a foreign university in abroad। তাহলে দেখেন আমাদের এই সাউন্ডটাকে চেঞ্জ করার জন্য, ন্যাচারাল করার জন্য আমরা এটা করতেছি। আচ্ছা, আমার একটা সেন্টেন্স, এক্সাম্পল সেন্টেন্স আমি এখানে যেটা দেখছি সেটা হলো যে এটা হলো প্রিয়াঙ্কা চোপড়াস স্পিচ, অর্থাৎ আমি প্রিয়াঙ্কা চোপড়ার একটা স্পিচ ইউটিউবে লিসেন করেছিলাম বা ওয়াচ করেছিলাম, ওইখানে একটা সেন্টেন্স আমি পেয়েছিলাম, সেই সেন্টেন্সটা আমি এখানে নিয়ে এসেছি। যেমন দেখেন we've seen good times, we've seen bad times, we've seen hardships, we've seen pain, laughter, sadness, but that is what has made me who I am। তাহলে দেখেন আমি যদি এখন এই কথাগুলোকে আমার কন্ট্রাকশনস ফর্মটা বাদ দিয়ে, কন্ট্রাকশন না ইউজ করে আমি যদি নর্মাল ভাবে বলতে চাই তাহলে সেটা কি হচ্ছে? We have seen good times, we have seen bad times, we have seen hardships, we have seen pain, laughter, sadness, but that is what has made me who I am। কতটা সময় লেগে গেল, অনেক সময় লাগলো, এবং সাউন্ডটাও কিরকম নেটিভ স্পিকারসদের মতো হচ্ছে না। সো এই জন্য আপনাকে যেটা করতে হবে এই কন্ট্রাকশনসগুলো প্র্যাকটিস করতে হবে। তাহলে আমি আবারও এটা পড়ছি, we've seen good times, we've seen bad times, we've seen hardships, we've seen pain, laughter, sadness, but that is what has made me who I am। আচ্ছা, আপনারা একটা কাজ করেন, এই ভিডিওটা পজ করে আরেকবার একটু পড়ার চেষ্টা করেন। We've seen good times, we've seen bad times, we've seen hardships, we've seen pain, laughter, sadness, but that is what has made me who I am। আশা করি এটা আপনাদের অনেক কাজে দিবে। আচ্ছা, আমরা এরপরেও আরো কিছু এক্সাম্পল সেন্টেন্স এখানে দেখতে পাচ্ছি। এটা আমাদের ডাবল হয়ে গেছে এই পেজটা। আচ্ছা, যেমন I will teach you English, I'll teach you English, I will teach you English, আমি বলছি I'll teach you English, I will be there someday, I'll be there someday, it has been around 10 years we have been together,
দেখেন ইটস বিন অ্যারাউন্ড 10 ইয়ার্স উইভ বিন টুগেদার, তাহলে ইটস বিন অ্যারাউন্ড 10 ইয়ার্স। আচ্ছা এখানে ইটস বিন, এটা কিন্তু ইট ইজ না, ইট হ্যাজ, কারণ এখানে বিন আছে। সো এই জিনিসগুলো আপনাদেরকে একটু খেয়াল করতে হবে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আরও এখানে কিছু সেন্টেন্স আমি ব্রিং করার চেষ্টা করেছি, যেমন এখানে আছে লেটস ডু প্র্যাকটিস দিস সেন্টেন্সেস। আই বিন লিভিং হিয়ার সিন্স আই ওয়াজ বোর্ন, আমি আই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স আই ওয়াজ বোর্ন, এটাকে যদি আমি চেঞ্জ করে বলতে পারি আই বিন লিভিং হিয়ার সিন্স আই ওয়াজ এ বোর্ন। আপনারা একটা কাজ করেন, এই ভিডিওটা পজ করেন, করে আপনারা এই সেন্টেন্সগুলো পড়ে নেন। যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি আর কন্টিনিউ করছি না। আশা করি এই ইউজ অফ কন্ট্রাকশনস যে লেসনটা আপনাদের অনেক উপকারে আসবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা ওয়াচ করার জন্য।